হ্যালো বন্ধুরা, আশা করছি সকলে ভালো আছেন এবং সুস্থ আছেন। আমার নতুন ভিডিওতে আপনাদের সকলকে আবারও স্বাগতম। তো ভিউয়ার্স, আমার হাতে দুটা মডেল দেখতে পাচ্ছেন, নোকিয়া 105 এবং নোকিয়া 106। আমাকে অনেকে কমেন্ট করে থাকেন যে ভাইয়া আমরা কোন মডেলটা কিনবো বা কোন মডেলটা ভালো হবে, কোন মডেলটা ক্লেম কম। তো আজকের ভিডিওতে এই বিষয় নিয়েই আলোচনা করা হবে, কোন মডেলটি আপনার জন্য ভালো হবে আর কোন মডেলটি আপনাদের জন্য খারাপ হবে। তো চলুন দেখে নেওয়া যাক। তো বন্ধুরা, ভিডিওটি আপনারা সম্পূর্ণ দেখলে নিজেরাই কম্পেয়ার করে নিতে পারবেন যে কোন মডেলটি আপনারা কিনবেন এবং কোন মডেলটি আপনারা কিনবেন না। তো ফার্স্ট অফ অল, দুইটা মডেলের যে রিলিজ ডেট এটা আপনাদেরকে বলবো। নোকিয়া 105 এটা রিলিজ ডেট 2019 সাল এবং 106 এর রিলিজ ডেট 2018 সাল। তো আপনারা বুঝে নিয়েছেন দুইটা মডেলই পুরানো মডেল, তারপরেও নোকিয়া যে ফিচার ফোনগুলো আছে তার মধ্যে সবথেকে বেশি বিক্রিত বলতে হলে 105 বা 106 এই দুইটা মডেলই। তাছাড়া ছিল 3310, এরকম কিছু কিছু মডেল আছে যে মডেলগুলো পুরনো তারপরও প্রচুর পরিমাণে সেল হয়। ফোন দুইটার বডির কোয়ালিটির কথা যদি বলতে হয় তাহলে 106 যে মডেলটা আছে এটার বডিতে ইউজ করা হয়েছে পলিকার্বনেট ফাইবার প্লাস্টিক এবং 105 যে ফোনটা আছে এটার বডিতে ইউজ করা হয়েছে উন্নত মানের প্লাস্টিক। তো এই ফোনটার বডি ওয়েট পেয়ে যাবেন 73 গ্রামস এবং এই ফোনটার বডি ওয়েট পেয়ে যাবে 70 গ্রামস। সো এখন আপনারা বলতে পারেন যে ভাইয়া 105 যে মডেলটা আছে এইটার বডি ওয়েট 73 গ্রামস আর 106 এর বডি ওয়েট 70 গ্রামস, তাহলে বেশি বা কম হওয়ার কারণটা কি? হ্যাঁ, 105টা আপনাদের আমি বলেছি যেটা উন্নত মানের প্লাস্টিকের বডি এবং 106 এটা হচ্ছে গিয়ে পলিকার্বনেট ফাইবার প্লাস্টিক। আপনারা সকলে জানেন পলিকার্বনেট ফাইবার প্লাস্টিকটা অনেকটা হালকা টাইপের হয় এবং এটাতে প্লাস্টিকের বা লাইলনের পরিমাণটা বেশি হওয়ার কারণে হাত থেকে পড়ে গেলে বা ভেঙে যাওয়ার সম্ভাবনা খুবই কম থাকে। থেতলে যায় কিন্তু ভাঙে না। তবে 105 যে পড়ে গেলে ভেঙে যাবে এরকমটা না, এটার বডি কোয়ালিটিটাও ভালো। তবে এইটার থেকে 105 থেকে 106 এর বডি কোয়ালিটিটা বেশি ভালো। ডিসপ্লের কথা বলতে হলে 105 এ পেয়ে যাবেন 1.77 ইঞ্চ TFT ডিসপ্লে এবং 106 এ পেয়ে যাবেন 1.8 ইঞ্চ TFT ডিসপ্লে। দুইটাতে সেম টাইপের ডিসপ্লে পেয়ে যাবেন, বাট 105 থেকে 106 এর ডিসপ্লেটা সামান্য একটু বড়। জাস্ট এটা আপনারা ওইভাবে বুঝতে পারবেন না, তবে ফিচারে কিন্তু এটা দেওয়া আছে। 105 এর ডিসপ্লে রেজুলেশন পেয়ে যাবেন 120x160 পিক্সেল, 4.3:1 রেশিও এবং 113 ppi ডেনসিটি। এছাড়া 106 এর ডিসপ্লে রেজুলেশন পেয়ে যাবেন 120x160 পিক্সেল, 4.3:1 রেশিও এবং 111 ppi ডেনসিটি। সো 106 থেকে 105 এ আপনারা ডিসপ্লে যে ppi ডেনসিটি এটা একটু হলেও বেশি পাচ্ছেন। দুইটা মডেলে থাকছে না কোনো SD কার্ডের সুবিধা, তবে ইন্টারনাল স্টোরেজ হিসেবে পেয়ে যাবেন 4 মেগাবাইট এবং র্যাম হিসেবে পেয়ে যাবেন দুইটা মডেলেই 4 মেগাবাইট। এর কোনোটিতে ব্লুটুথের কোনো সুবিধা পাবেন না। এছাড়া দুইটা ফোনেই কিন্তু লাউড স্পিকার এবং ভাইব্রেশনের সুবিধা আপনারা পেয়ে যাবেন। FM এর সুবিধা পাবেন দুইটা মডেলে, বাট ওয়্যারলেস নয়, আপনাদের হেডফোন জ্যাক দিয়েই FM রেডিও শুনতে হবে। তবে FM এ আপনারা লাউড স্পিকারও কিন্তু পেয়ে যাবেন। ফোন দুইটাতে 3mm হেডফোন পোর্ট পাবেন, টর্চ লাইট পাবেন, তবে প্যাকেটের সাথে কোনো হেডফোন আপনারা পাচ্ছেন না। চার্জিং পোর্ট হিসেবে 105 এ পেয়ে যাবেন মাইক্রো USB 1:1 অনলি চার্জিং এবং 106 এ পেয়ে যাবে USB 2.0 অনলি চার্জিং। ব্যাটারির কথা বলতে হলে 105 এ পেয়ে যাবে 800 mAh লিথিয়াম আয়ন রিমুভেবল একটা ব্যাটারি এবং 106 এও সেম 800 mAh লিথিয়াম আয়ন রিমুভেবল একটা ব্যাটারি। তবে 105 এ স্ট্যান্ড বাই টাইম পাবেন 18.2 ডেজ এবং 106 স্ট্যান্ড বাই টাইম পাবেন 21.9 ডেজ এবং কথা বলার টাইম 105 এ পাবেন 14.4 ঘন্টা, 6 এ পাবেন 15.7 ঘন্টা। নোকিয়া 106টা কিন্তু এগিয়ে আছে। কন্টাক্ট স্টোরেজ দুইটাতে সেম, 2000 নাম্বার সেভ করতে পারবেন। কালারের দিক দিয়ে দুইটা মডেলে একটু ভিন্নতা আছে। নোকিয়া 106 অনলি একটা কালারই পাওয়া যায়, ব্ল্যাক, এবং 105 এর তিনটা কালার অ্যাভেলেবেল, ব্ল্যাক, ব্লু এবং পিঙ্ক। প্রাইজের দিকটা যদি আপনাদের সাথে এখন শেয়ার করি তাহলে নোকিয়া 105 এর প্রাইস রাখা হয়েছে 2099 টাকা এবং 106 এর প্রাইস রাখা হয়েছে 2199 টাকা।
এতক্ষণ আপনাদের সাথে শেয়ার করলাম দুইটা ফোনের যে ফিচারগুলো আছে এবং প্রাইস। এখন আপনারা নিজেরাই কম্পেয়ার করতে পারবেন কোন ফোনটা আপনাদের জন্য বেটার হবে। তবে হ্যাঁ, নোকিয়া 105 এবং 106 এর ভিতর যে মেইন ডিফারেন্সটা এটা যদি বলতে হয় তাহলে নোকিয়া 106 এর বডিটা বেটার মনে হয়েছে 105 এর থেকে। আর 105 এর বডি শেপটা রাউন্ড এবং 106 এর বডি শেপটা মাথার দিকটা একটু মোটা টাইপের এবং নিচের দিকটা একটু চিকুন টাইপ। সাউন্ড কোয়ালিটি বা অন্য বিষয়ের দিক দিয়ে আমার কাছে 106টা বেটার মনে হয়েছে। এখন আপনাদের অপিনিয়ন, আপনারা কোনটা কিনবেন। প্রায় সব কিছুই সেম ক্যাটাগরির, জাস্ট লুকিংটা আলাদা। প্রাইসটাও আপনারা দেখবেন যে 100 টাকার অনলি ডিফারেন্স বাংলাদেশের মার্কেটে। সো এই ছিল আজকের ভিডিওটি কেমন লাগলো অবশ্যই আমার কমেন্ট বক্সে জানাবেন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি বাজিয়ে দিবেন। আর যারা অলরেডি আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো ভালো থাকবেন সবাই, সুস্থ থাকবেন, দেখা হবে পরের ভিডিওতে।